শীতকাল মানে পিঠাপুলি। শীতকাল আসলে হরেক রকমের পিঠা। আজকে তৈরি করব সাজ পিঠা, চিতু পিঠা বা খোলা পিঠা, যে যে নামেই বলুক। এই যে আগের দিন রাতে পিঠার চাল বা আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা থিকনেসটা দেখেই বুঝতে পাচ্ছেন, বেশি পাতলাও হবে না, বেশি ভারীও হবে না। তার সাথে কিন্তু একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম। পিঠা তৈরি করার আগে শাঁসটাকে খুব ভালো করে গরম করে এখানে আমি তেল আর পানি দিয়ে একটু ব্রাশ করে নিয়েছিলাম। তাহলে পিঠাটা লেগে যাবে না, সুন্দর করে উঠে আসবে। আর একটা টিপস বলি, অনেক সময় পিঠা লেগে যেতে পারে, এজন্য শাঁসটা দিয়ে আপনারা একটু লবণ গুলানো পানি এখানে ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আর পিঠাটা এখানে লাগবে না। তারপরে তো আমি একটা একটা করে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর করে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত এবং জালি জালি হয়েছে। আর এই জালি জালি পিঠাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর একটা টিপস বলি, যদি জালি জালি করতে চান পিঠাটা দিয়ে ঢাকনাটা একটু পরে দিতে হবে, তারপর দেখবেন সুন্দর করে জালি জালি হয়ে গেছে। তারপর ঢাকনা দিয়ে 1 মিনিট পরে ঢাকনাটা খুলবেন, দেখবেন কত সুন্দর এই যে পিঠা তৈরি হয়ে যাবে। পিঠাগুলো এত সফট হয়েছিল আর খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল। আর আমার পরিবারের সবাই কিন্তু এই পিঠা খেতে খুব বেশি পছন্দ করে। একদিকে পিঠা বানানো হচ্ছে আর অন্যদিকে কিন্তু মাংস রান্নাও করা শেষ হয়ে গিয়েছে। পিঠা খাওয়ানোর জন্য এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে আর মুরগির মাংস ভুনা করা হয়েছে। অনেকেই আছে গরুর মাংস খান না, এজন্য ওনাদের জন্য মুরগির মাংস। আর তার সাথে কিন্তু 2 রকমের ভর্তাও ছিল, সরিষা ভর্তা আর হচ্ছে ধনেপাতার ভর্তা। এই পিঠাগুলো ঝোল দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আবার আছে এই পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে দুধ চিতই পিঠাও তৈরি করা যায়। আর শীতকাল আসলে কিন্তু আমরা কয়েকবারই এই পিঠাটা খাই। শীতের মধ্যে এই পিঠা খেতে খুব বেশি ভালো লাগে। এই যে ধনেপাতার ভর্তা, সরিষার ভর্তা আর মাংসের ঝোল, মানে কি যে মজার একটা খাবার। আর আমরাই মানে বাঙালিরা এত পিঠা খেতে পছন্দ করি। আর এত মজার মজার পিঠা আমরা শুধু বাঙালিরাই কিন্তু বলতে পারবো যে এত মজার পিঠা আমরা খেতে পারি বা বানাতে পারি। এই যে আজকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, একদিকে পিঠা বানানো হচ্ছে, অন্যদিকে কিন্তু আবার এই যে খাওয়া দাওয়া চলছে। এর মধ্যে কিন্তু কয়েকটা আবার এই যে সিটা পিঠা বা সিট রুটি যেটা বলে ওটাও বানানো হয়েছে। আমি আরেকদিন আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।